এ বাড়ির বউ এ বাড়িতে গা ভর্তি গয়না পরিয়ে আসবে, সে দায়িত্ব আমার। তার মানে নিজের গয়নার খয়রাতি করা হবে? তোমরা যেমনটা চাইছো তেমনটা পেলেও চলবে না কেন? মেজদা, ঝগড়া করো না তো। মেয়ে দেখতে যাওয়া হবে, ব্যাস। আর কেউ যাক না যাক, আমি যাব। তোমার নাম কি একবার বলো তো? সত্যবতী। আমার মায়ের নামে নাম। বড় সুন্দর মেয়ে আপনার, বড় ভালো। ও কি করছেন আপনি? আমার মেয়ের বহু জন্মের ভাগ্য, আপনি তাকে উদ্ধার করলেন। একেবারে কথা দিয়ে আসা হয়ে গেল। বাবার সঙ্গে আলোচনা নেই, আমাদের সঙ্গে আলোচনা নেই, মা মেয়ে দেখতে গিয়ে একেবারে কথা দিয়ে চলে এলো। কি নাম জানো? সত্যবতী। আচ্ছা বাবা, আমাদের দিদিমার নামখানা কি ছিল? ও, মায়ের নামের সঙ্গে নামের মিল আছে বলে সেই মেয়েকে ঘরে তুলতে হবে? সবই তো তোমার নিজেরই কর্মফল। চিরটা কাল তো মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছো, শেষ পর্যন্ত মা যা বলেছে তাই মেনে নিয়েছো। আর তোমার কর্মফলের জন্য ভুগতে হবে আমাদের। ওই হাড় হাওয়াদা মেয়েকে ঘরের বউ করে আনতে হবে। মা যে কথা দিয়ে এসছে, তার জন্য আমাদের মান সম্মান যে ধুলোয় মিশে যাচ্ছে, তার জন্য কোনো মাথা ব্যথা নেই ওনার। চিরটা কাল শুধু নিজের ছাড়া সংসারে আর কারোরটা বুঝলো না। এখন মানুষ জীবন নিয়েও জেদ। সব তোমার দোষ। আমি লিখবো তোমার হয়ে চিঠি? দে না লিখে, এই মেয়েকে মানুষ পছন্দ হবে না? খুব হবে। সুন্দরের পরে নজর ওর চিরটা কাল বেশি। তুই তো দেখিস নি মেয়েটাকে, কেমন মায়াবী মুখখানা। বলো কি লিখতে হবে? বাবা মানু, ইদানিং তোমার পত্রগুলি পড়ে তোমার বাবার ও আমার এই ধারণাই হয়েছে যে তুমি সংসার করতে আগ্রহী। এই হাসটিস কেন রে? আমাদের মা ছেলের কথা। তারপর বলো কি? তোমার জন্য একটি পাত্রী দেখেছি, তার একখানা ছবি তোমাকে পাঠালাম এই পত্রের সঙ্গে। মেয়েটিকে দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই তোমাকে না শুধিয়েই তাদের কথা দিয়ে দিয়েছি। আপনারা পেয়েছেন কিছু খুঁজে? তবে তবে আর কি, আবার খানিকটা ঘেঁটে ঘুঁটে দেখি। আমরা তাহলে আরো এক সপ্তাহ পরে আসবো? হ্যাঁ, সে আসুন, তবে খুঁজে পেলে দাম দিতে পারবেন তো? দাম দেবার জন্যে তৈরি হয়ে আসবে। কত দাম দিতে হবে? দাঁড়ান, আগে খুঁজে পাই, তারপর তো তার দাম কত সেটা বুঝবো। সেজু কাকা কোনো পত্র পাঠিয়েছে? না তো, সুযোগ তো কোনো পত্র পাঠায়নি। ঠিক আছে, ভিতরে যা। আরাম যা, এখানে বিয়ে করবে না বলে একটা পত্র পাঠানো যায় না? আচ্ছা, মা তোমাদের বিয়ের সময় এত বাড়াবাড়ি করেছিলেন? আমাদের বিয়ের সময়? তখন তো মা কারুর বিয়ের শোকেই কাতর। আসলে ওই বেশি রোজগারে দূরের ছেলে কিনা, তাই তার বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। জগতের রীতিখানাই তো এই, বাইরের জামাই মধুসূদন আর ঘরের জামাই মেথো।